আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী সহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি। এদিকে হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে, বললেন জামায়াত আমির। জানাবো ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা। অন্যদিকে বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে যে অঙ্গীকার করলেন জামায়াতের সেই আমির। জানাবো জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী যোগ দিলেন ছাত্রদলে। সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেইং ফিল্ড নাই, বলেছেন সৈয়দ রেজাউল করিম। সবশেষ জানাবো একটি দল ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা করছে, বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। সশস্ত্র বাহিনী সহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন ইসি। রবিবার সকাল ৯টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সমন্বয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, এছাড়াও জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের প্রতিনিধি বৈঠকে উপস্থিত রয়েছেন। এ সময় কমিশনার সানাউল্লাহ বলেন, সারা দেশে নির্বাচন নিয়ে যে সমন্বয় কমিটি করা হয়েছে সেখানে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একই সঙ্গে এই ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে, বললেন জামায়াত আমির। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল হলেও এর প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কেবল গ্রেফতারি যথেষ্ট নয়, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে বের করা জরুরি। শনিবার ১০ জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির। ডাক্তার শফিকুর রহমান তার স্ট্যাটাসে বলেন, আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইন্তেকাল আজও আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। অত্যন্ত দুঃখের বিষয় এই যে মামলার অভিযোগপত্র দাখিল হওয়া সত্ত্বেও এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, অভিযুক্তরা দেশের অভ্যন্তরে আছে নাকি সীমান্ত অতিক্রম করেছে সে বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্যের সুযোগ নেই। যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারতে বা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে তবে সরকারের উচিত কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমেই কেবল প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব উল্লেখ করে জামায়াত আমির সতর্ক করে বলেন, অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি জনমনে রাষ্ট্র ও আইনি ব্যবস্থার প্রতি গভীর সংশয় ও হতাশা সৃষ্টি করবে। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এ বিশেষ বৈঠকটি হয় বলে জানিয়েছে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন। তবে কোনো দলের পক্ষ থেকে বৈঠকে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে যে অঙ্গীকার করলেন জামায়াতের সেই আমির। কোরবানির সঙ্গে তুলনা করে সম্প্রতি একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এটিএম আজম খান। আজ শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। বিবৃতিতে মাওলানা এটিএম আজম খান বলেন, সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে আমার একটি উক্তি নিয়ে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। ওই সভায় বক্তব্য দিতে গিয়ে আমি দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করার সময় একটি অনভিপ্রেত ও অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেছি, যেখানে কোরবানি সম্পর্কিত একটি তুলনা উপস্থাপিত হয়। বিষয়টি আমার স্লিপ অফ টাং থেকে হয়েছে, যা কোনোভাবেই আমার উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তাঁর পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের কোরবানির ঘটনা ইসলামের এক অতুলনীয় আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত। এর সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য নয় এবং তা আমার বিশ্বাস ও আকিদার পরিপন্থী। ওই বক্তব্যের কারণে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং যদি কোনো ভাই বোন বা শুভানুধ্যায়ী কষ্ট পেয়ে থাকেন তাহলে তাদের সবার কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে চলার তাওফিক দান করুন। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী যোগ দিলেন ছাত্রদলে। ২৪-এর ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক বিপ্লবী শিক্ষার্থী যোদ্ধা ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্রদলের অভিষেক ও মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে তারা যোগ দেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল গণ অভ্যুত্থানে অংশ নেয়া জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ছাত্র জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিতে ও সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা না এগোলে জুলাই গণ অভ্যুত্থান হতো না, এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। মূলত ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল। পরবর্তীতে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে সবাই নেপথ্যে থেকে ছাত্রদের সহায়তা করেছে। ছাত্রদলের নেতৃবৃন্দরাও নেপথ্যে থেকে অনুপ্রেরণা জুগিয়েছে ও সহায়তা করেছে। আগামী দিনে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে। তবে বাস্তবতা হল, যে চেতনা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই চেতনা আজ ম্লান হয়ে যাচ্ছে। প্রশাসন থেকে শুরু সব জায়গায় ফ্যাসিস্টদের বাস্তবতায় ফিরে এসেছে। ফ্যাসিস্টরা যে কাজ করে গিয়েছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে আমাদের কাজ করতে হবে। কারণ এই অভ্যুত্থান পাওয়া ও জয়লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। ২০২৪ সালে জুলাইয়ে তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়ায় যুদ্ধ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছ, তোমাদের নেতৃত্ব শুধু শহরে সীমাবদ্ধ ছিল না, সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিপ্লবী শিক্ষার্থীরা যারা ছাত্রদলে যোগ দিয়েছে তাদেরকে সাথে নিয়ে ছাত্রদলকে পুরনো ধাঁচ থেকে একটি নতুন আঙ্গিকে সময়োপযোগী ছাত্রদলে পূরণ করব। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার বিএনপির চেয়ারম্যান ২০২৩ সালের ১৩ই জুলাই ৩১ দফার সংস্কারের দাবি প্রস্তুত করেছেন। তার মানে বোঝায় রাষ্ট্র গঠনের তার চিন্তাভাবনা সময়োপযোগী। সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই। সৈয়দ রেজাউল করিম। বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার ১০ জানুয়ারি রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি। লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুমাত্রিক বিষয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব, ঝোঁক ও প্রবণতা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডে প্রভাব বিস্তার করে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচন করার মতো কাঙ্ক্ষিত মানের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। সৈয়দ রেজাউল করিম বলেন, ওসমান হাদির হত্যাকারীকে এখনও গ্রেফতার করতে না পারায় জনমনে আস্থা ফিরছে না। অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আশাব্যঞ্জক না। একটি দল ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা করছে, বলেছেন ব্যারিস্টার ফুয়াদ।
ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না মন্তব্য করেছেন বরিশাল ৩ অর্থাৎ বাবুগঞ্জ মুলাদি আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শনিবার ১০ জানুয়ারি দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায় জোটের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন আচরণ বিধি বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করে বলেন নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যাশিত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না তার দাবি প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে তিনি আরও বলেন ভোট গ্রহণ শুরুর আগেই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে এমন তথ্য রয়েছে আমরা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করেছি নির্দিষ্ট কিছু কেন্দ্রে অস্ত্রের মহড়ার প্রস্তুতির তথ্যও পেয়েছি এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে